নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটেটো স্টিক। পটেটো স্টিক বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, প্রথমেই মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, আলুটাকে আমি বয়েল করে রেখে দিয়েছি। দুটো আলু আমি এখানে বয়েল করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় 4 চামচের মতো। এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর বিট নুন। এখানে নিয়ে নিয়েছি আজওয়ান। এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, যদি লাগে তো আর একটু বাড়াতে হতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর সাথে আমচুর পাউডার টেস্টের জন্য। সুতরাং এই আর বিস্কুটের গুঁড়ো আমার কিন্তু বাড়াতে হতে পারে, কমাতে হতে পারে, বাড়িয়ে নেব, কিন্তু আরেকটু হয়তো লাগতে পারে, জানি না, এখন বলতে পারছি না। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা। সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকের পটেটো স্টিক। তাহলে প্রথমে আমি এর মধ্যে সম্পূর্ণ যে 4 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়েছি, এটা আমি কিন্তু পুরোটা দিয়ে দেবো এতে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো আর লবণ। তারপরে এখানে নিয়ে নেব যে গরম মশলা গুঁড়ো আর বিট নুন, সেটা আমি দিয়ে দেবো। এইখানে আমি দিয়ে দেবো আমচুর পাউডার আর চিলি ফ্লেক্স। তারপর এখানে রয়েছে আজওয়ান, সেটা আমি ভালোভাবে পুরো মিশিয়ে দেবো। এখানে রয়েছে আদা রসুন পেস্ট, আমি কিন্তু পুরো আদা রসুন পেস্টটা আমি এতে দিয়ে দেবো। এখানে পুরো বিস্কুটের গুঁড়োটা এই যেটা রয়েছে, আমি কিন্তু পুরোটাই আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। দরকার হলে আর একটু আমি দেব। আর এখানে অল্প পরিমাণে দেব ময়দা। এগুলোকে ভালো করে একটা শক্ত ডো তৈরি করব। ডো তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি। এগুলো সব একসঙ্গে আগে মিক্স করে তারপর ফিরে আসছি। আমি ডোটাকে ঠিক একদম পুরো শক্ত করে মেখে নিয়েছি, ঠিক এইভাবে। এবার আমি এটাকে একটা করে লেচি কেটে নেব। এখান থেকে ঠিক একটু শক্ত করে এরকম করে নিয়ে এবারে আমি এতে একটু তেল নেব, সাদা তেল নিয়ে ভালো করে এইটাকে কিন্তু আমি বেলুন চাকির সাহায্যে একটু বেলে নেব। বেলুন চাকির সাহায্যে একটু বেলে নিয়ে তারপর স্টিক তৈরি করব ছুরি দিয়ে। কিন্তু বেলুন চাকির সাহায্যে এটাকে আমি আগে বেলে নিয়ে আসি, তারপর ফিরে আসছি। কেমনভাবে করব দেখাচ্ছি। এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি। বেলে নিয়ে এবারে আমি যেমন ইচ্ছা আমি শেপ দিতে পারি। যেহেতু পটেটো স্টিক, তাই আমি এইরকমভাবে ছোট্ট ছোট্ট একটা একটা করে করে স্টিক করে করে কেটে নেবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। ঠিক এইরকমভাবে আপনারা ইচ্ছা করলে গোল শেপও দিতে পারেন, আবার এইরকমভাবে শেপও দিতে পারেন। এইভাবে আমি কিন্তু প্রতিটা আমি কিন্তু ঠিক এইভাবে করে নেব। করে নিয়ে আমি একটা জায়গাতে সব আমি এগুলো এরকমভাবে রেখে দেবো। প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে নেব, নিয়ে আর এর মধ্যে সব রেখে দেবো। সব এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি। এইভাবে আমি সমস্ত স্টিকগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো। ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে ছোট বড় যেমন ইচ্ছা করে কেটে নিতে পারেন। আমি ঠিক এইরকম সাইজে রেখে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল। এইবার আমি দেখছি তেলটা গরম হয়ে গেছে, সুতরাং আমি একটা একটা করে স্টিক আমি কিন্তু ছেড়ে দেবো। আঁচ কিন্তু আমি মিডিয়ামেতে রাখবো। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা কিন্তু ভেজে নিতে হবে। এগুলো এক পিঠ হয়ে যাবে, তারপর আমি কিন্তু আরেক পিঠে ভাজবো। একদম লালচে করে ভেজে নেব। এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে কিন্তু অনেক সুন্দর হয়। যতক্ষণ পর্যন্ত না একদম পুরো লালচে ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি
এগুলো আমি তুলবো না। এটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়, মুচমুচে হয় আর খুব ভালো হয়। এইরকমভাবে অবশ্যই বানাবেন। এইরকমভাবে এক পিঠ করে হয়ে যাবে আর আরেক পিঠ করে এইরকম করে ভেজে নিতে হবে। ঠিক এইরকমভাবে অবশ্যই যে এক পিঠ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব মুচমুচে হয় আর অনেক সুন্দর লাগে। এই মিডিয়াম আঁচেতে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। এইরকমভাবে অপেক্ষা করতে হবে। বাইরে কাজ হচ্ছে, যার জন্য ওখানে মেশিন চলছে, এত রাস্তার ধারে ঘর। এই যে এরকমভাবে কিন্তু আমাকে বেশ অপেক্ষা করে যেতে হবে। ধীরে সুস্থে কিন্তু এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। ঠিক এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা আমি ঠিক এইভাবে ভেজে নেব। এখনও কিছুক্ষণ লাগবে এটা ভাজতে। যতক্ষণ পর্যন্ত না একটা লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভাজবো। ডাবল করে ভাজলে আরও ভালো হবে। বেশ কিছুক্ষণ আমি কিন্তু এরকমভাবে ভাজতেই থাকবো। সুন্দর একটা এই যে লালচে ভাব এসে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব। এইরকমভাবে সব আমি তৈরি করে নিয়েছি। এগুলো হচ্ছে, এটা কিন্তু চায়ের সঙ্গে একটা অসম্ভব মজাদার স্ন্যাক্স। এত টেস্টি হয়, বাচ্চারা বড়রা সকলেই কিন্তু এটা পছন্দ করে। এরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ভেজে নেব। ওপরটা এতটাই ক্রাঞ্চি হয় বলার মতো নয়। বাইরে মেশিন চলছে, যার জন্য আমি এখানে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না। মানে এটা এতটাই সুন্দর মুচমুচে হয় যেটা আমি কিন্তু কাউকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। নাম পটেটো স্টিক। তৈরি হয়ে গেল চায়ের সঙ্গে সন্ধ্যের সময়ের একটা মজাদার স্ন্যাক্স বা নাস্তা, পটেটো স্টিক। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান। এটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে এই যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি। মানে এত অপূর্ব এটা লাগে না, বলে বোঝানো যাবে না। চায়ের সঙ্গে এমনি সসের সঙ্গে, যাই হোক এটা কিন্তু অন্তত 3-4 দিন রেখেও দিতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যারা যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে ফেলুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করুন, লাইক করুন। আর প্রত্যেকে ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কিছু কিছু জিনিস সব ছিঁড়ে যায়, যার জন্য আমি এই যে সেলাই নিয়ে বসেছি, হাতে করে সেলাই করব। সেলাই হয়ে গেল, ব্যাস এবার রেখে দিই এগুলো সব। গাছ বসিয়েছি, ছোট্ট জায়গা, এখানে বেল ফুলের গাছটা আর এই যে ছোট ছোট চারা গাছ হয়েছে।